نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون صدق الله العظيم محترم উপস্থিতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে নিজেদের আত্মশুদ্ধির লক্ষ্যে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা পরস্পরের মাঝে মুজাকারা করার জন্যে ধৈর্যের সাথে মাসিক ইসলাহি মজলিসে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত কিছুদিন আগে, অর্থাৎ কত তারিখ হবে, সম্ভবত গত রবিবার অথবা শনিবার মনে হয়, কুমিল্লা দাওয়া সার্কেলের উদ্যোগে তাদাব্বুরে ইসলাম সেমিনার হয়েছিল। শনিবার হয়েছে। সেখানে আমাকে একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল যে রকমারি ফিতনার যুগে মুমিনের প্রস্তুতি। রকমারি ফিতনার যুগে মুমিনের প্রস্তুতি। তো এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার মনে হয় দুই একজন সেখানে ছিলেন। এরকম কেউ আছেন কি? এক দুইজন ছিলেন, হয়তো অধিকাংশই উপস্থিত ছিলেন না। সেখানে উপস্থিত হলে হয়তো সকলেরই ফায়দা হতো, কারণ সেখানে আরো ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা হয়েছে। তো এই জাতীয় এই সেমিনার বা মজলিস যখন হয়, আমরা যদি জানতে পাই তাহলে আমরা সেই মজলিসে যোগদান করবো ইনশাআল্লাহ। অনেক সমকালীন প্রেক্ষাপটের উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তো আমি আজকে গতকাল থেকেই চিন্তা করতেছিলাম কি আলোচনা করব। আজকে 6:45 আগ পর্যন্ত আলোচনার নিয়ত ছিল এবং প্রস্তুতিও ছিল যে ইমানদার আর বেঈমান এদের পরস্পর সম্পর্কটা কেমন হবে। মুসলিম পরিচয় দিয়েও যদি সে এই জাতীয় অন্যায়ের মধ্যে, কুফরের মধ্যে লিপ্ত থাকে, তার সাথে মুসলমানের সম্পর্ক কেমন হওয়া চাই। নিয়ত ছিল। পরে আবার চিন্তা করলাম যে সেখানে যে বিষয়টা দেওয়া হয়েছিল, এখানে তো যারা আসবেন অধিকাংশই ওই মজলিসে উপস্থিত ছিলেন না, আর যারা ছিলেন তাদেরও কিছু মুজাকারা হয়ে গেল, জেহেনটা আরো ভালোভাবে তৈরি হলো। আমি ওই বিষয়টা আমার জুমা মসজিদেও আলোচনা করছি। 2 জুমা আলোচনা করছি, গত জুমা আজকের জুমা, 2 জুমা মিলে আলোচনাটা পূর্ণ হয়েছে। সেদিন দাওয়া সার্কেলের সেমিনারে যে আলোচনা করেছি, ওর চাইতে জুমার আলোচনাটা বেশি উপকারী ছিল। যাই হোক, আমি আপনাদের সামনে আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে রকমারি ফিতনার যুগে মুমিনের প্রস্তুতি। এই ফিতনার যুগে আমাদের মৌলিকভাবে 5টি প্রস্তুতি অবশ্যই গ্রহণ করতে হবে।
এক নম্বরে আমাদের সকলকে কোরআন সুন্নাহের সঠিক ইলম অর্জন করতে হবে। এক নম্বরে কি করতে হবে বলেন? সঠিক ইলম অর্জন করতে হবে। কারণ আমি যদি ইলম না শিখি তাহলে আমি আমল করব কোত্থেকে? আমার কাছে যদি ইলম না থাকে আমি তো আমল করতে পারবো না। বিষয়টা এমন না? ইলম ছাড়া মানুষের এই হায়াতটা অন্ধকার। বলেন যে হুজুর কিভাবে অন্ধকার? জাগতিক শিক্ষা তো আছে আমাদের। না, জাগতিক শিক্ষা তো মানুষকে আরো অন্ধ বানায়। জাগতিক শিক্ষার সাথে যদি ইলমের ছোঁয়া না থাকে, ইলমের সংস্পর্শ না থাকে, বা আলেমদের সাথে উঠা বসা না থাকে, জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ ছোট সময় ফাউন্ডেশন হিসেবে কোরআন সুন্নাহের ইলম শিখে নাই, বড় হওয়ার পরে আলেমদের সাথে উঠা বসা করে নাই, তাদের সাথে সুসম্পর্ক রাখে নাই, প্রয়োজনীয় বিষয়গুলো জানার জন্য তাদের কাছে যায় নাই, তো এই মানুষটা অন্ধ। এর দ্বারা দ্বীনের উপকার তো আশা করা যায় না, এটা স্বপ্নের মতো। আর যে ছোটকালে শিখতে পারে নাই, বড় হওয়ার পরে আলেমদের মাজলিসে গিয়েছে, আলেমদের সাথে পরামর্শ করে করে প্রত্যেকটা কাজ করেছে, তো সে তো ইলম অর্জন করেই কাজ করেছে। সেই ইলম তাকে আলো দিয়েছে, নূর দিয়েছে, ঈমানের পথে চলার জন্য তার সহায়ক হয়েছে। তো এই জন্য আমাদের এক নম্বর করণীয় কি হবে? সঠিক ইলম অর্জন করা। তো এই ইলম যে আমরা অর্জন করব, এর জন্য আমাদেরকে সঠিক ওস্তাদ, শিক্ষক, সঠিক শিক্ষক নির্ণয় করতে হবে। যেন তেন শিক্ষক হলে চলবে না। যিনি সঠিক ঈমানের উপর, বিশুদ্ধ ঈমানের উপর অবিচল আছেন এবং উপকারী ইলম মানুষকে বিতরণ করেন, অর্থাৎ যেই ইলম দ্বারা নিজেও উপকৃত হতে পেরেছেন, এইরকম ইলম মানুষকে তিনি দিয়ে থাকেন, এই রকম আলেমকে আমরা শিক্ষক বানাবো ইনশাআল্লাহ। এক নম্বর করণীয় হলো আমরা কি করব? সঠিক ইলম অর্জন করব। সঠিক ইলম অর্জন করতে গিয়ে আমাদের প্রথম করণীয় কাজ যেটা হবে সেটা হলো যে আমরা ইলম অর্জন করতে গিয়ে তাড়াহুড়া করব না, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইলম বৃদ্ধির জন্য দোয়া করতে থাকব, চেষ্টা করব, পাশাপাশি দোয়া করব। চেষ্টাটা হবে ধৈর্যের সাথে, তাড়াহুড়া করা যাবে না, ধৈর্যের সাথে চেষ্টা করব, আর আল্লাহর কাছে চাইব যে আল্লাহ আপনি আমার ইলম কি করেন? বৃদ্ধি করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما। সত্য মালিককে আল্লাহ, আল মালিকুল হক। অতঃপর আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিবকে বলতেছেন, ওয়ালা তাজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। নবী, আপনি কোরআনের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, অর্থাৎ কোরআন শিখার ব্যাপারে, আয়ত্ত করার ব্যাপারে তাড়াহুড়া করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার উপর ওয়াহি সম্পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি তাড়াহুড়া করবেন না। তো এখান থেকে আমরা জানলাম ইলম অর্জন করতে গিয়ে তাড়াহুড়া করা যাবে না। যে শেষ হচ্ছে না কেন,
একটু তাড়াতাড়ি হওয়া দরকার, এটা করা যাবে না। খুব আরামের সাথে ধীরস্থিরে ইলম অর্জন করতে হবে, বুঝে শুনে শিখতে হবে। অতঃপর আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলতেছেন, নবী আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আপনি আমার ইলম কি করে দেন, বৃদ্ধি করুন, বাড়িয়ে দিন। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করব ইনশাআল্লাহ। ইলম শিখব, শুধু কোরআন সহি করলাম এটা ইলম না, এটাও ইলম, এটাই ইলম না। কথা বুঝছেন? শুধু কোরআন সহি করলাম, অনেকে এমন আছেন আমাদের মধ্যে যে আমরা শুধু কোরআন সহি করে শিখলাম, বাস আমি কি হয়ে গেছি, ইলম অর্জনকারী হয়ে গেছি। না, আমার বাবার সাথে আমার আচরণ কেমন হবে, আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, বিবির সাথে, সন্তানের সাথে, প্রতিবেশীর সাথে, ইমানদার ভাইয়ের সাথে, অমুসলিম ব্যক্তি যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী নয় তার সাথে, হ্যাঁ, লেনদেন কেমন হবে, আমি কিভাবে ব্যবসা করব, এই সমস্ত কিছুর ইলম আমাকে অর্জন করতে হবে। সালাত কিভাবে আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমার প্রতিটি ইবাদত কবুল হওয়ার জন্য আমার কি কি করণীয় আছে, এই সকল ইলম আমাকে অর্জন করতে হবে। শুধু কোরআন সহি করলাম, তাজবিদের সাথে কোরআন পড়তে পারি, বাস আমি ইলম অর্জনকারী হয়ে গেলাম, না, এটা ভুল। কথা বুঝে আসছে আপনাদের? এই জন্য আমরা ইলম শিক্ষা গ্রহণ করার জন্যে সঠিক আলেমের কাছে যাব, যেন তেন আলেমের কাছে যাওয়া যাবে না। বাকি আলেমের কাছে যেতে হবে, এটা সুনিশ্চিত। যেই মুসলমান ঈমান এবং ইসলামের দাবি করার পর কোরআন হাদিসের প্রয়োজনীয় ইলম শিখে নাই এবং শিখার জন্য আলেমের কাছে যাওয়া এটা প্রয়োজন মনে করে নাই, ওই মুসলমান নিঃসন্দেহে গোমরাহ মুসলমান, এবং গোমরাহ হয়ে সে আল্লাহর সাক্ষাতে যাবে। সে বিশুদ্ধ হয়ে, পরিশুদ্ধ হয়ে আল্লাহর সাক্ষাতে যেতে পারবে না। কথা বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, এই জন্য আলেমের কাছে যেতেই হবে এবং সঠিক আলেমের কাছে যাব। তাহলে আমাদের প্রথম করণীয়, ইলম শিখার জন্য প্রথম করণীয় কাজ হলো তাড়াহুড়া করব না, আর আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি দোয়া করা, যে আল্লাহ আপনি আমার ইলম বৃদ্ধি করে দিন, বাড়িয়ে দিন। তো যদি আমরা এই দুইটা কাজ করি, তাড়াহুড়া না করি আর ইলম বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করি, তো আল্লাহ পাক আমাদেরকে দুইটা জিনিস দান করবেন। একটা হচ্ছে ঈমানের নেয়ামত, আরেকটা ইলমের নেয়ামত। এই দুই নেয়ামত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে বহু মর্যাদায় মর্যাদাবান করবেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যাকে ঈমানের নেয়ামত দিয়েছেন আর যেই ব্যক্তি ইলম প্রাপ্ত হয়েছে তাকে আল্লাহ পাক বহু মর্যাদায় মর্যাদাবান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, যে বিষয়ে ইলম আমার নাই, যেই বিষয়ের ইলম আমার নাই, সেই বিষয়ের অনুসরণ করা যাবে না। যেই বিষয়ের ইলম আমার কাছে নাই, সেই বিষয়ের অনুসরণ করা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন, নবীকে বলতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। ও আমার হাবিব, যেই বিষয়ের ইলম আপনার নিকট নাই, আপনি সেই বিষয়ের পিছনে পড়বেন না, সেই বিষয়ের অনুসরণ করবেন না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর, এই ব্যাপারে প্রত্যেককেই কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে। প্রত্যেকেই কিয়ামতের দিন প্রশ্নের সম্মুখীন হবে। তার এই কান, চক্ষু, কান দিয়ে শুনেছে, চক্ষু দিয়ে দেখেছে, অন্তর দিয়ে উপলব্ধি করেছে, এই বিষয়ে প্রত্যেককেই জিজ্ঞেস করা হবে। তো আয়াতে কারিমা থেকে জানলাম, যেই বিষয়ের ইলম আমাদের নাই, সেই বিষয়ের কি করা যাবে না, অনুসরণ করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ, আমার আব্বা, আমার আম্মা, প্রিয় মানুষ, আপন মানুষ, আমাকে বললেন, আব্বা একটা কাজ করেন, যান এই 100 টাকা আপনাকে দিলাম, এটা মন্দিরে দিয়ে আসেন। এখন সেখানে এই টাকাটা দিলে আমার ঈমান থাকবে কি থাকবে না আমি জানি না, আমার ঈমান থাকবে কি থাকবে না, ঈমান ক্ষতিগ্রস্ত হবে না সুরক্ষিত থাকবে আমি জানি না। এই টাকা আমি সেখানে দিতে যাব না। আব্বা আম্মার এই আদেশের অনুসরণ আমি করব না, যেহেতু এই বিষয়ে আমার ইলম নাই, এই বিষয়ে সুস্পষ্ট জ্ঞান আমার নাই, জানা নাই যে এই জাতীয় অন্যায় করলে, এই জাতীয় কাজ করতে গেলে আমার ঈমান থাকবে কি থাকবে না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, একটু সামনে আসে ভাই, আসতেছেন তো। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? তো বলতেছিলাম যে যেই বিষয়ের ইলম আমাদের নাই, সেই বিষয়ের অনুসরণ করা যাবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 4 নম্বর, আল্লাহু আকবার। অজ্ঞতার বিপরীত কি? জ্ঞান। জ্ঞানের বিপরীত অজ্ঞতা। দুইটা কি সমান না? দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। যার কাছে ইলম আছে আর যার কাছে ইলম নাই, এদের মধ্যে ব্যবধান আছে কি নাই? ইলম বলতে কোরআন সুন্নাহের ইলম, আসমানি ইলম। যার কাছে ইলম আছে আর যার কাছে নাই, এরা উভয় কখনো সমান হতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। রব্বুল আলামিন বলেন, ওই বান্দা, যেই বান্দা রাতের বিভিন্ন প্রহরে সেজদাবনত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, ইবাদতে রত থাকে, ইয়াহযারুল আখিরা, আর আখিরাতের হায়াতকে ভয় করে, ওয়ায়ারজু রাহমাতা রাব্বিহ, সে তার প্রতিপালকের কাছে অনুগ্রহ কামনা করে, অনুগ্রহ চায়। অতঃপর রব্বুল আলামিন বলেন, অর্থাৎ এই রকম বান্দা যে রাতের বিভিন্ন প্রহরে সেজদাবনত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে রত থাকে এবং আখিরাতের হায়াতকে ভয় করে,
আর আল্লাহর কাছে রহমত কামনা করে চায়। আচ্ছা বলেন তো, এই মানুষটা ইলম ছাড়া কি এগুলো করে? কথা বলেন না। যার কাছে ইলম নাই সে এটা করতে পারে না। আর যদি ইলম ছাড়া কেউ এটা করেও, তার এই করাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ ইবাদতের পূর্ব কিছু শর্ত আছে। পরিশুদ্ধ ঈমানের নেয়ামত প্রাপ্ত হতে হবে। আমি যে ইবাদত করব, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কিছু শর্ত। 1 নম্বর, পরিশুদ্ধ ঈমান লাগবে। ঈমানকে পরিশুদ্ধ না করে আমি যদি আজীবন সেজদায় পড়ে থাকি রবের কাছে, তো আমার সেই সেজদার কোনো মূল্য থাকবে না, আল্লাহর কাছে নাই। হাবিতাত আমালুহুম, তার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। তো ঈমান পরিশুদ্ধ করতে গেলে তো ইলম লাগবে। আমার কথা বুঝতেছেন আপনারা? ঈমান পরিশুদ্ধ করতে হলে অবশ্যই ইলম লাগবে। ইলম ছাড়া ঈমান পরিশুদ্ধ করতে পারবো না আমরা। তো যার কাছে ইলম আছে সে এইভাবে ইবাদতে রত থাকে, ঈমানকে পরিশুদ্ধ করে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে জানে আর যে জানে না, এরা উভয় কি সমান? না, এরা উভয় সমান না। তো আমরা এই আয়াতে কারিমা থেকে এই কথা জানলাম, ইলম ওয়ালা আর ইলম শূন্য দুইজন সমান না, আকাশ পাতাল ব্যবধান। তো আমরা কি ইলম শূন্য থাকবো না ইলম ওয়ালা হব? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। 5 নম্বর, কোরআনই প্রকৃত ইলম। প্রকৃত ইলম কোনটা? কোরআন। কারণ আসমানি যত ইলম আমরা অর্জন করব, কোরআন ছাড়া সেটা কি না, সম্ভব না। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে। কোরআন শিখতে হবে। অনেকগুলো কাজ আছে। ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি মিন আনাইল লাইলি ওয়ান নাহার। 1 নম্বর ফরজ কাজ কিন্তু এটা, দিবসে এবং রাত্রিতে। আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা কোরআনুল কারীমের যথাযথ তিলাওয়াত করো। কোরআনুল কারীমের যথাযথ তিলাওয়াত, এটা আমাদের উপর ফরজে আইন। যথাযথ তিলাওয়াতের 2 অর্থ। কত অর্থ? 2 অর্থ। 1 নম্বর, কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত করা। 2 নম্বর, বুঝে বুঝে তিলাওয়াত করা। এই দোনোটাই আমাদের উপর ফরজ করতে হবে। করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বর, ওয়াফশুহু, আমি কোরআন শিখলাম, কোরআন সম্পর্কে জানলাম, যেগুলো জানলাম এগুলো প্রচার করা। এগুলো কি করা? প্রচার প্রসার করা, অর্থাৎ অপরকে এই বিষয়ের দাওয়াত দেওয়া। যে বিষয়গুলো আমি জেনেছি অপরকে জানানো। 3 নম্বর, ওয়াতাগান্নাউহু, মজা নিয়ে নিয়ে কোরআন তেলাওয়াত করা। মজা নিয়ে নিয়ে মানে আল্লাহু আকবার। আমি যখন কোরআন বুঝবো, তিলাওয়াত যখন করব, আল্লাহ পাক আমাকে যেই কণ্ঠ দিয়েছেন ওই কণ্ঠ দিয়ে আন্তরিকভাবে রবের প্রতি পূর্ণ শ্রদ্ধা ভালোবাসা রেখে কোরআন তিলাওয়াত করব কণ্ঠ দিয়ে, আর কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করব। এইটা হচ্ছে মজা নিয়ে নিয়ে তেলাওয়াত করা। যখন বুঝবো তখন মজা লাগবে না? মজা লাগবে। আল্লাহ। 4 নম্বর হলো ওয়াতাদাব্বারু মা ফীহি লাআল্লাকুম তুফলিহুন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, যাতে কি আমরা সফল কাম হতে পারি। যে তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। তো কোরআনই প্রকৃত ইলম। কোরআনই কি? প্রকৃত ইলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ।
وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে এমন ভাবে বের করে এনেছেন যে তোমরা কিছুই জানতে না। মায়ের গর্ভ থেকে যখন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে এনেছেন, আমরা কি তখন অনেক বড় বড় আলিম ছিলাম এক একজন, নাকি কিছু জানতাম না? কিছুই জানতাম না আমরা। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানার জন্যে কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অন্তর দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি, শুকরগুজার বান্দা হতে পারি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কান, চোখ, অন্তর দিয়েছেন জানার জন্যে। মায়ের পেট থেকে তো আসছি একেবারেই অজ্ঞ হয়ে। তো আমরা যাহা কিছু জেনেছি কিসের মাধ্যম থেকে জেনেছি? কোরআন থেকে। কিসের থেকে জেনেছি? কোরআন থেকে। তো রকমারি ফিতনার যুগে, এই রকমারি ফিতনার যুগে মুমিনের প্রস্তুতির মধ্যে 1 নম্বর ইলম অর্জন করা। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব তো? যারা চেষ্টা করব, আল্লাহ পাক আশা করা যায় আল্লাহর কাছে যে আল্লাহ পাক তাদেরকে এই ইলমের নূর দিয়ে বিশুদ্ধ ঈমান তাদের হৃদয়ের মধ্যে আপনার স্থাপন করে এরপরে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর কাছে নেবেন ইনশাআল্লাহ। এটা আশা করা যায়। দ্বিতীয় নম্বর, ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের দ্বিতীয় প্রস্তুতি হলো ঈমানকে পরিশুদ্ধ করা। ঈমানকে কি করা? পরিশুদ্ধ করা। আমি সংক্ষেপে বলতেছি, সময় কম তো এই জন্য সংক্ষেপে বলতেছি। পরিশুদ্ধ ঈমান লাগবে। অতঃপর সেই পরিশুদ্ধ ঈমানের উপর অবিচল থাকা। ঈমানকে পরিশুদ্ধ করে ওই ঈমানের উপর অবিচল থাকা মৃত্যু পর্যন্ত, এটা আমাদের দ্বিতীয় নম্বর করণীয়। যদি থাকতে পারি, ঈমানকে পরিশুদ্ধ যদি করতে পারি, তবেই আমরা মুমিন হতে পারবো। এখন তো মুসলিম আছি, কি আছি? এখন আমরা মুসলমান। মুমিন হতে পেরেছেন কতজন জানি না, কতজন হতে পেরেছি জানি না। বাকি মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে। মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে। মুমিনরা 3 শ্রেণী। কত শ্রেণী? মুমিনদের শ্রেণী 3টা। 1 নম্বরের মুমিন যারা, প্রথম শ্রেণীর মুমিন, এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এদিকে চলে আসেন আপনি, মাওলানা সাহেব, আপনি এদিকে আসেন, ওইদিকে বসে যান। আগে কিছু করে বসেন, অসুবিধা নেই। আপনি এদিকে বসেন, আরাম করে বসেন, আসাম দিয়ে বসেন, কতক্ষণ কষ্ট করবেন। তো বলতেছিলাম যে মুমিনরা কত শ্রেণী? 3 শ্রেণী। প্রথম শ্রেণীর মুমিন কারা? আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। রব্বুল আলামিন বলেন, তারাই মুমিন যারা আল্লাহর প্রতি, রসুলের প্রতি ঈমান আনার পর তাদের ঈমানের ব্যাপারে তারা কি করে না? সন্দেহ করে না। ঈমান এনেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অতঃপর রবের দেয়া জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে।
উলাইকা হুমুস সাদিকুন, এরাই কি সত্যবাদী, এরাই প্রথম শ্রেণীর মুমিন। অর্থাৎ প্রথম শ্রেণীর মুমিন যারা হতে পারবে তাদের জন্য ময়দানে যাওয়া এটা কোনো বিষয়ই না। কথা কি বুঝতেছেন? অথবা যারা ময়দানে যায় তাদেরকে যারা মহাব্বত করে ভালোবাসে, তাদের সহযোগী যারা হয়, এরাও প্রথম শ্রেণীর মুমিন। আর যারা তাদেরকে পছন্দ করে না, তাদের বিরোধিতা করে, তাদের ব্যাপারে ষড়যন্ত্র করে, এরা মুমিন হতে পারে নাই। কথা বুঝতেছেন? তাহলে প্রথম শ্রেণীর মুমিন জানলাম। প্রথম শ্রেণীর মুমিনের মধ্যে জানি না আমরা কতজন আছি। দ্বিতীয় শ্রেণীর মুমিন কারা শুনেন। দ্বিতীয় শ্রেণীর মুমিন হলো যেই ঈমানদারের কাছে দুনিয়ার সমস্ত মানুষ নিরাপদ। সুবহানাল্লাহ বললেন না? যেই মুমিনের কাছে দুনিয়ার সমস্ত মানুষ কি নিরাপদ। অর্থাৎ যেই ঈমানদারের কাছে দুনিয়ার সমস্ত মানুষ নিজেকে নিরাপদ মনে করে, ওই মানুষটা দ্বিতীয় শ্রেণীর মুমিন। আর আমাদের অবস্থা কি? আমাদের জুবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ না, আমাদের হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ না, আমাদের অন্তর থেকে, হিংসা থেকে অপর মুসলমান ভাই কি না নিরাপদ না। মুসলমান ভাই সন্তানের কাছে বাবাই নিরাপদ না, বাবার কাছে সন্তান নিরাপদ না, ভাইয়ের কাছে ভাই নিরাপদ না। অথচ মুমিন নিজেকে মুমিন বলে, ঈমানদার দাবি করে, কিন্তু তার কাছে নিজের আপনজনই নিরাপদ না। এখানে একটি কথা মনে রাখবো আমরা, আমাদের আসল আপনজন কারা? ঈমানদাররা। ঈমানদাররাই ঈমানদারদের প্রকৃত আপনজন। কথা বুঝতেছেন? হ্যাঁ। তো মুমিনদের দ্বিতীয় শ্রেণী, যেই মুমিনের কাছে দুনিয়ার সমস্ত মানুষ কি নিরাপত্তা বোধ করে, যে আমি তার জুবান থেকে, তার হাত থেকে, তার অন্তর থেকে আমি নিরাপদ। এই হলো দ্বিতীয় শ্রেণীর মুমিন। হায় হায়, দ্বিতীয় শ্রেণীর মুমিনও মনে হয় আমরা নাই। ভয়াবহ অবস্থা। দ্বিতীয় শ্রেণীর মুমিনদের অন্তর্ভুক্ত মনে হয় আমরা নাই। আল্লাহ আমাদেরকে আপনি প্রথম শ্রেণীর মুমিন হওয়ার যোগ্যতা দান করুন। আমিন। কারণ প্রথম শ্রেণীর মুমিন যারা, তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মুমিনের গুণাবলী আছে। তৃতীয় শ্রেণীর মুমিনদের মধ্যে আছে কিনা দেখেন তো। তৃতীয় শ্রেণীর মুমিন কারা? গুনাহের বস্তু, যেই মুমিনের সামনে গুনাহের বস্তু আসার সাথে সাথে, অর্থাৎ কোন গুনাহের কাজ তার সামনে চলে আসছে, সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে, স্মরণ করে ওই গুনাহ ছেড়ে দেয়। এই হচ্ছে তৃতীয় শ্রেণীর মুমিন। কি তৃতীয় শ্রেণীর মুমিন? যে গুনাহ সামনে আসার সাথে সাথে, রাস্তায় হোক, ঘরে হোক, যেখানেই হোক, গুনাহের কোনো উপকরণ তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে, তো সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে, স্মরণ করে গুনাহ ছেড়ে দেয়। এই হলো তৃতীয় শ্রেণীর মুমিন। আল্লাহ আপনি আমাদেরকে প্রথম শ্রেণীর মুমিন হওয়ার যোগ্যতা দান করেন। আমিন। কারণ প্রথম শ্রেণীর মুমিনের মধ্যে তৃতীয় শ্রেণীর মুমিনের গুণাবলীও আছে। আমরা তো তৃতীয় শ্রেণীর মুমিনও হতে পারি নাই। গুনাহের বস্তু সামনে আসে, চোখের সামনে, বাহিরে, ঘরে, সব জায়গায়। নিজের ঘরের ভিতরে বেপর্দা, নিজেই বেপর্দা করি। পর্দা যে আল্লাহর একটা ফরজ হুকুম, এইটার কোনো পরোয়া নাই। পর্দা আল্লাহর একটা হুকুম, এটা কোনো পরোয়া নাই। বিধর্মীদের অনুষ্ঠানে যোগদান করা, এটাকে কোনো বিষয় মনে করি না। এবং অহংকার করে, গর্বের সাথে আমরা এই কথা বলি যে এত 1000 টাকা করে 15টা মন্দিরে এত 1000 টাকা করে অনুদান দিছি। হায় হায়। আবার শুভেচ্ছা দেয়, তাদের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা দেয়।
জিজ্ঞেস করলে বলে এটা রাজনৈতিক শুভেচ্ছা। কি শুভেচ্ছা? তোমাকে রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক, তোমাকে এই কাজ করার বৈধতা কে দিয়েছে? তুমি নিজেই এটাকে বৈধ করেছে। সকল প্রকারের কুফর কোনো না কোনো শিরিক। কথা বুঝে আসছে? সকল প্রকারের কুফর কোনো না কোনো শিরিকের অন্তর্ভুক্ত। তো বলতেছিলাম, তৃতীয় শ্রেণীর মুমিন তো আমরা হতে পারি নাই, আল্লাহ আমাদেরকে হওয়ার যোগ্যতা দান করে। আমিন। প্রথম শ্রেণীর মুমিন তো অনেক দূরের কথা। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি এই কথা কোত্থেকে বললেন? এই যে 3 শ্রেণী ভাগ করলেন, এটা তাফসির ইবনে কাসিরের মধ্যে একটা আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম। আল্লাহ পাক বলতেছেন যে আরব মরুবাসীগণ বলে যে আল্লাহ আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার হয়েছি। আল্লাহ পাক নবীকে বলতেছেন, হাবিব আপনি তাদেরকে বলে দিন, লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, তোমরা মুমিন হও নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা এই কথা বলো যে আমরা মুসলিম হয়েছি, আত্মসমর্পণকারী হয়েছি, এই কথা বলো। তোমরা ঈমানদার হতে পারো নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, সবাই খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। যারা মুমিন হতে পারে নাই, শুধু মুসলিম হয়েছে, কিয়ামতের দিন এদের প্রত্যেকটা কর্মের জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনারা খেয়াল করছেন কথাটা? জি। যারা মুমিন হতে পেরেছে তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। আর যারা মুমিন হতে পারে নাই, মুমিনের 3 শ্রেণীর এক শ্রেণীতেও যারা নাই, এরা মুসলিম হয়েছে, মুসলমান হয়েছে, আত্মসমর্পণকারী হয়েছে, এই শুধু মুসলিম হওয়ার কারণে, আত্মসমর্পণকারী হওয়ার কারণে, মুমিন হতে না পারার কারণে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর আল্লাহ পাক যাকে প্রশ্ন করবেন সে কিন্তু ঠেকে যাবে। যাকে জিজ্ঞেস করা হবে সে কিন্তু ধরা পড়ে যাবে। জাহান্নাম ছাড়া তার উপায় নাই, সেখানে জ্বলতে হবে, তারপরে জান্নাত। সেখানে জ্বলতে হবে, তারপরে জান্নাত। আর যারা মুমিন হতে পেরেছেন তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। এখন 3 শ্রেণীর এক শ্রেণীতেও তো আমরা নাই, মুসলিম হয়েছি, আমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। আমাদের অন্তরে যদি ঈমান প্রবেশ করত তাহলে অন্যায়কে আমরা অন্যায় মনে করতাম, কুফুরকে কুফুর মনে করতাম, কাফেরকে কাফের মনে করতাম। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বাংলার এই জমিনে যেখানে দাবি করা হয় 90-92 ভাগ মুসলমান, এই 90-92 ভাগ মুসলমানের দেশে মুসলমান দাবি করে করে কুফুরকে কুফুর বলতে রাজি না, কাফেরকে কাফের মনে করতে রাজি না, বলতে নিষেধ করা হয়েছে। বলবে ওলামায়ে কেরাম, কাফেরকে কাফের বলবে ওলামায়ে কেরাম, কিন্তু মনে তো করতে হবে যে এই রকম কর্ম যে করে সে কাফের হয়ে যায়, এটা তো বলতে হবে। কাফের ফতোয়া দেওয়ার দায়িত্ব হচ্ছে ওলামায়ে কেরামদের, মুফতি সাহেবদের। কিন্তু এতটুকু তো আমাদেরকে মনে করতে হবে না? এই যে বেগম রোকেয়ার পক্ষে যারা কথা বলেছে, অথবা যারা তার কুফরির ব্যাপারে নীরব থেকেছে, নীরব, জবান খুলে নাই, শুধু দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, এরাও তাদের অন্তর্ভুক্ত, এরাও তাদের অন্তর্ভুক্ত। কথা কি বুঝে আসছে? হ্যাঁ। তো আমাদেরকে মুমিন হতে হবে,
পরিশুদ্ধ ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, অতঃপর সেই ঈমানের উপর অবিচল থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করলে সাহায্য করবেন কে? আল্লাহ। বান্দা যখন নিয়ত করে কাজ শুরু করে দিবেন তো আল্লাহ পাক তাকে সাহায্য করবেন, তার প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক তাকে সাহায্য করবে। তাহলে এটা আমাদের, ওয়ালাইকুম আসসালাম, আসেন, এটা আমাদের কত নম্বর কাজ একটু জায়গা করে দেন তো। 3 নম্বর। আসেন ভাই, এটা আমাদের কত নম্বর কাজ? কথা বলেন না। না, রকমারি ফিতনার বাজারে 2 নম্বর কাজ। হ্যাঁ, দ্বিতীয় নম্বর রকমারি ফিতনার 2 নম্বর যুগে মুমিনের প্রস্তুতি। ফাহিম শাহরিয়ার সাহেব এখানে 2-1 জন যারা ছিলেন আর কি, ওখানে 2-1 জন, আর বাকি সবাই ছিলেন না, এই জন্য বিষয়টা আলোচনা করা জরুরি মনে করেছি। জি, আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। 2 নম্বর গেল না? ঈমানকে পরিশুদ্ধ করে এর উপরে কি থাকা? অবিচল থাকা। আজিব, আমাদের বটকারণ হুজুর দামাত বারাকাতুহুম কুমিল্লা মহাসম্মেলনে, কওমি মাদ্রাসা সংগঠনের সম্মেলনে উনি এই বিষয়টা ইঙ্গিত দিয়েছেন, বিশেষভাবে উলামায়ে কেরামের দিকে ইঙ্গিত করে করে। আমরা তো বুঝছি আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ বোঝে নাই। হ্যাঁ, ফাস্তাকিম কামা উমিরত, এই আয়াতের উপরে উনি, অর্থাৎ তোমার ঈমানের উপর তোমাকে অবিচল থাকতে হবে। তুফান তো আসবেই, তোমাকে নিয়ে টানাটানি হবে, তুমি কেন যাবে যদি তুমি মুমিন হয়ে থাকো? তুমি কেন যাবে? তুমি কেন নড়বে? তুমি কেন এমন দলের সাথে যাবে? তুমি কেন এমন জায়গায় যাবে যেখানে গেলে তোমার ঈমান ক্ষতিগ্রস্ত হয়? কেন তুমি এটা করবে? এটা তো মুমিনের কাজ না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহর রাস্তায় যারা সারিবদ্ধভাবে কি করে? জিহাদ করে, যুদ্ধ করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যেন তারা সীসা ঢালা প্রাচীর। কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত হয়ে যারা ঈমানের উপর অবিচল থেকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যুদ্ধ করে, জিহাদ করে, আল্লাহ পাক এদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক এই রকম মুমিনদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি এদিকে চলে আসেন, আপনি এদিকে চলে আসেন, এদিকে জায়গা আছে, মাঝখানে বসে। আপনি এদিকে বসেন, এদিকে সামনে। বসেন। বুঝছেন তো আমার কথা না? হ্যাঁ। 3 নম্বর, আমলে সালেহ করা, নেক আমল করা। কি আমল করা? নেক আমল। নেক আমল, নেক আমলের মধ্যে 1 নম্বর হলো ঈমান পরিশুদ্ধ করা। এটা 1 নম্বরের নেক আমল। নেক আমলের মধ্যে 1 নম্বরের নেক আমল হলো ঈমানকে কি করা? পরিশুদ্ধ করা, ঈমানের উপর অবিচল থাকা। এমন কর্ম, এমন কথা, এমন কাজ না করা যেই কথা এবং কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। এটা 1 নম্বরের আমলে সালেহ। এরপরে নামাজ, যাকাত, হজ, মাহে রমাদানের রোজা, হ্যাঁ, তারপরে আরো অন্যান্য বিষয়, পর্দা, হারাম ছেড়ে দেওয়া, মিথ্যা ছেড়ে দেওয়া, ধোঁকা প্রতারণা ছেড়ে দেওয়া, হ্যাঁ, অন্যান্য যত কিছু আছে। কিন্তু 1 নম্বরে হচ্ছে ঈমান, শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান। লম্বা আলোচনার প্রয়োজন আসলে এক একটা বিষয়ের উপর। হ্যাঁ, সংক্ষিপ্ত সময়ের জন্য টাচ দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা আছে ইনশাআল্লাহ, সুযোগ সময়ে করব ইনশাআল্লাহ। তো 3 নম্বর কাজ আমলে সালেহ, নেক আমল করা। করব তো ইনশাআল্লাহ। নেক আমলের মধ্যে কিন্তু সব আল্লাহর প্রতিটি হুকুম, করণীয় এবং বর্জনীয়, প্রত্যেকটা নবীর প্রতিটি সুন্নত নেক আমলের অন্তর্ভুক্ত। সবগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নেক কাজ করে, নেক কাজ করলো, সে পুরুষ থেকে হোক অথবা নারী থেকে, তারা মুমিন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নেক কাজ করে, পুরুষ থেকে হোক অথবা নারী থেকে, তারা কি? সে মুমিন। আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়া মুমিন, সে মুমিন, ঈমানদার। অতঃপর রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক এই রকম ঈমানদারকে পবিত্র হায়াত দান করবে। পবিত্র হায়াত, যেই হায়াত অপবিত্র না, অপবিত্রতার ছোঁয়া যেই হায়াতের মধ্যে নাই, এই রকম হায়াত আল্লাহ পাক তাকে দান করবে। সুবহানাল্লাহ। তো নেক আমল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা তো নেক আমল ছেড়েই দিছি। ফজরের নামাজ পড়ে না, আমাদের অধিকাংশ ফজরের নামাজ পড়ে না জামাতের সাথে, অধিকাংশ ফজরের নামাজ কাজা করে, রাতে দেরি করে ঘুমায়, আড্ডা দেয়। কেন? রাত কি আল্লাহ পাক আড্ডার জন্য তৈরি করেছেন? না, রাত্র তো ইবাদতের জন্য। ঘুম একটা ইবাদত। আপনি যদি দুর্বল হন, আপনি ঘুমান, যে আমি না ঘুমাইলে আমার ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে, তাহলে আপনি আগে আগে ঘুমান। কথা বুঝতেছেন? রাতের খাবার এশারের আগে, সালাতের আগে গ্রহণ করব। এশারের নামাজ পড়ে আর কোনো কাজ নাই, ঘুমের প্রস্তুতি। দিনই কোনো কাজ থাকলে, কিতাবাদি পড়ার থাকলে পড়বো, কোরআন তেলাওয়াত থাকলে কোরআন তেলাওয়াত করবো, এরপর ঘুমিয়ে যাব। করবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, বেহুদা সময় নষ্ট করব না। বেহুদা একটা শব্দ আছে আমাদের দেশে, প্রচলিত শব্দ, বেহুদা মানে হেদায়েত প্রাপ্ত না। বেহুদা অর্থ কি? বেহুদা মানে হেদায়েত প্রাপ্ত না, এরা কয় বেহুদা। হ্যাঁ, তো আমরা এই হেদায়েত প্রাপ্ত যারা না, এদের মতো সময় নষ্ট করব না, বেহুদাদের মতো সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। কত নম্বর বললাম? হ্যাঁ, 4 নম্বর হচ্ছে মানসিকভাবে নিজকে প্রস্তুত করা। মানসিক প্রস্তুতি। কি প্রস্তুতি? মানসিক প্রস্তুতি। বিপদ মুসিবত যখন আসবে, তখন আমাদের প্রস্তুতি স্বরূপ কাজ কি হবে? জেহেনকে আগ থেকে এইভাবে প্রস্তুত রাখবে যে বিপদ মুসিবত যখন আসবে, হাসবুনাল্লাহ, এই বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য একমাত্র রবি কি যথেষ্ট আমাদের জন্য, আল্লাহই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি উত্তম কর্ম বিধায়ক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াত, এই দোয়া বেশি বেশি তেলাওয়াত করা, পড়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আমাদের রবি যথেষ্ট, তিনি উত্তম কর্ম বিধায়ক। হ্যাঁ, আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল লাই ইউসিবানা, নবী আপনি বলুন, কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। নবী আপনি বলুন যে আমাদেরকে কখনো কোনো ক্ষতি স্পর্শ করতে পারবে না, শুধুমাত্র যা আল্লাহ আমাদের জন্য লিখে দিয়েছেন তা ব্যতীত। আল্লাহ যা লিখে দিয়েছেন এটা ব্যতীত আর অন্য কোনো ক্ষতি আমাদেরকে কি করতে পারবে না? স্পর্শ করতে পারবে না। তাহলে আমাদের প্রস্তুতি এটা নিতে হবে। কি প্রস্তুতি? যে যদি কখনো কোনো ক্ষতির সম্মুখীন হই, কোনো বালা মুসিবতের সম্মুখীন হই, তো এটা আমরা কি মনে করব? যে আমাদের রবের পক্ষ থেকে, এটা আমাদের রবের পক্ষ থেকে। কি রবের পক্ষ থেকে? কি পরীক্ষা। যেমন অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব।
কিছু ক্ষুধা, কিছু ভয়, এগুলো দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, কিছু ভয় দিয়ে, জান এবং মাল তোমাদের কাছ থেকে নিয়ে, তোমাদের ফল এবং ফসল ক্ষতিগ্রস্ত করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে আমাদের যদি কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, আমাদের জান মাল সম্পদ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা আমাদের জন্য কি হবে? মুমিনের জন্য এটা পরীক্ষা। মুমিন সাথে সাথে তার দিলের মধ্যে এই কথা আসা চাই যে না, এটা তো আমার রবের পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। আমার আল্লাহ বলেছেন কখনো ভয়, ক্ষুধা, ফসল ফল নষ্ট করে দিয়ে জান এবং মাল নিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে। এরপর আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি সুসংবাদ এই রকম বান্দাকে, যেই বান্দা ধৈর্য ধারণ করে, এই রকম বান্দাকে আপনি সুসংবাদ দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ আপনি কি করেন? সুসংবাদ দেন। কি সুসংবাদ? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন এই রকম বান্দাদের বালা মুসিবত, বিপদ মুসিবত আসে, তখন তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রব্বুল আলামিন আমরা আপনার জন্য এবং আপনার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এই রকম মুমিন বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন। আর এদের পুরস্কার কি? আল্লাহ পাক বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। রব্বুল আলামিন বলেন এই রকম মুমিনদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ হতে রকমারি অনুগ্রহ এবং রহমত রয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক কি বলছেন জানেন? ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। মানে বালা মুসিবতে যারা কি করে? ধৈর্য ধারণ করে, এবং এটা সে মনে করে যে এইগুলি আমার রবের পক্ষ থেকে আমার জন্য কি? পরীক্ষা। বিচলিত হয় না। কেন বিচলিত হব ভাই? বিচলিত কেন হব? বিচলিত হব না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ। কত নম্বর গেল? 5 নম্বর, দৈহিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি গ্রহণ করা এবং সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করা। সাধ্য অনুযায়ী কাফির মুশরিকদের মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখা। এখন বিস্তারিত বলতে গেলে অনেক কথা। নিজেকে, নিজের দেহকে প্রস্তুত রাখার জন্য দেহের সুস্থতা দরকার। দেহ যদি সুস্থ না থাকে, আপনি কি এই দেহকে প্রস্তুত করতে পারবেন? দেহকে সুস্থ রাখতে হলে আপনাকে সময় মতো ঘুমাতে হবে, নিয়মিত ঘুম, নিয়মিত খাদ্য গ্রহণ করতে হবে, এবং অখাদ্য কুখাদ্য গ্রহণ করা যাবে না। কথা বুঝে আসছে তো? ভালো খাবার গ্রহণ করতে হবে, তবেই না আমি সুস্থ থাকবো। হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। কারণ হারাম খাইলে, অনেকে বলতে পারেন হুজুর হারাম খাইলে তো শরীরে অনেক পাওয়ার আসে। কি আসে? পাওয়ার আসে। যেমন মদ, না সঠিক কথা বলতেছি, মদ এটা খাইলে মানুষের দেহের মধ্যে একটা ভিন্ন রকম শক্তি আসে, কিন্তু এই শক্তি তাকে কোন দিকে নিয়ে যায়? কল্যাণের দিকে না অকল্যাণের দিকে? অকল্যাণের দিকে। তার দ্বারা অকল্যাণ হয়, কোনো কল্যাণকর কাজ তার দ্বারা হয় না। কেউ যদি, যেমন আমি আশ্চর্য হয়েছি, অনেক মুসলমান এই কথা জানে না। আল্লাহু আকবার। আমি ওই যে বললাম ইলম দরকার, এই জন্য ইলম দরকার। ইলম, যেই বিষয়ের ইলম আমার নাই তার অনুসরণ করা যাবে না। আমরা এই কি বলে এটাকে, পাঠার অন্ডকোষ আছে না, এরপরে গরুর অন্ডকোষ আছে, হ্যাঁ, ডাটে খায় মুসলমান, এটা খায়, অথচ এটা খাওয়া হারাম। এটা খাওয়া কি হারাম? মুসলমানের সন্তানরা ডাটে খায় এটা। আপনারা মনে হয় নতুন শুনছেন নাকি কথাটা? অনেকে মনে হয় নতুন শুনেছেন। হায় হায়, একেবারে নির্দ্বিধায় খায়।
অথচ এটা খাওয়া কি হারাম। এর দ্বারা যেই শক্তি দেহের মধ্যে তৈরি হয়, ওই শক্তি তো তাকে গোমরাহির দিকে নিয়ে যাবে, নাফরমানির দিকে নিয়ে যাবে, জিনার দিকে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে? জিনা। জিনা মাকরু তাহরিমি বলা হয়েছে, একই সব। মাকরু তাহরিমি মানে হারামের নিকটবর্তী। হারামের কি? কোন কোন আলেম মাকরু তাহরিমি বলছেন, আর অনেকে বলছেন যে এটা হারাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। أعوذ بالله من الشيطان الرجيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم رب العالمين বলেন যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো এবং নিজেদের পালিত ঘোড়াগুলোকে প্রস্তুত করো, প্রস্তুত রাখো। কেন? যাতে তোমরা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদের হৃদয়ের মধ্যে ভীতি সঞ্চার করতে পারো। তোমাদেরকে দেখলে যাতে তারা ভয় পায়। আমাদের একজন ওস্তাদ প্রসিদ্ধ, আপনারা সবাই চিনবেন, হযরত মাওলানা নূর হুসাইন কাসিমি রাহিমাহুল্লাহ বারিধারা মাদ্রাসার মুহতামিম ছিলেন। আমরা যখন হুজুরের কাছে পড়তাম, তো হুজুর আমাদেরকে ক্লাসের মধ্যে বলতেন যে আমেরিকা, রাশিয়া এরা এই মাদ্রাসার মক্তবের এই ছোট ছোট বাচ্চাগুলোকে ভয় পায়। এই জন্য সমস্ত ষড়যন্ত্র মাদ্রাসার বিরুদ্ধে। এই বাচ্চাগুলোকে একসময় বড় হবে, দ্বীনের বড় ধারক বাহক হবে। আমেরিকা অন্য কাউকে ভয় পায় না, ভয় পায় এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলোকে। এর কথার বাস্তবতা আছে, কিন্তু কথা বুঝতেছেন? দেখবেন যত ক্ষোভ টুপি, পাঞ্জাবি, দাড়িওয়ালাদের উপর। আর মাদ্রাসার ছাত্ররা তো দাড়ি টুপি রাখেই, পাঞ্জাবি পরে, সুন্নতি পোশাক পরে। হ্যাঁ, এই দাড়ি টুপির উপরে যত কি ক্ষোভ, মুসলিম পরিচয় দিয়ে দিয়ে ক্ষোভ। যাই হোক, সাধ্য অনুযায়ী কি করতে হবে? প্রস্তুতি রাখতে হবে। হ্যাঁ, যাদেরকে আমরা জানি শুধু তাদের ব্যাপারে না, আল্লাহ পাক বলতেছেন ওয়াআখারিনা মিন দুনিহিম, এমন আরেক দলের জন্য যাদেরকে তোমরা জানো না। লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ জানে তাদেরকে। মানে এমন এক দল তোমাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, যাদেরকে তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন। তাদের ব্যাপারেও প্রস্তুত হও, তাদের ব্যাপারেও কি হও? প্রস্তুত হও। তো এই 5টা করণীয় কাজ, এই 5 প্রকারের প্রস্তুতি রকমারি ফিতনার যুগে, ফিতনা থেকে বাঁচার জন্য মুমিনকে নিতে হবে। রকমারি ফিতনার যুগে মুমিনের এই 5টা প্রস্তুতি অবশ্যই থাকতে হবে। যে মুমিন এই 5টা প্রস্তুতি রাখবেন, আশা করা যায় আল্লাহ পাক ওই মুমিনকে হেদায়েতের পথে মৃত্যু পর্যন্ত অবিচল রাখবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।